যখন কিনা নবদ্বীপে 46 ডিগ্রি তাপমাত্রায় মানুষ পুড়ে মরছে, ঠিক নবদ্বীপের পাশেই নসিপুর নামে একটা গ্রামে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। তো যথারীতি আমি আমার ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই, আর পৌঁছে যাওয়ার পরে দেখতে পাই যে ব্রাইডের বাড়ির গেটের সামনে একদম বৃষ্টি হয়ে কাদায় ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, 7 সমুদ্র পেরিয়ে আমি আমার ব্রাইডের কাছে এসে পৌঁছালাম। আর আমার এই ব্রাইডটাকে দেখে নিশ্চয়ই তোমরা চিনতেই পারছো। এই ব্রাইডটাকে আমি যেদিন রেমাল ঝড় হয়েছিল সেদিন সাজাতে গেছিলাম, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ও শুধুমাত্র আমার ব্রাইডই না, আমার স্টুডেন্টও। তো ও বিয়ে রিসেপশন দুদিনই আমাকে বুকিং করেছিল, আর দুদিনই আমি ওকে দুটো লুক দিয়েছিলাম। বিয়ের লুকটা তোমরা সবাই অনেক পছন্দ করেছিলে, আর রিসেপশনেও আমি ওকে সাজাতে এসেছি। তো রিসেপশনের ফুল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটাও দেখে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে তোমাদের লুকটা কেমন লাগলো। আর এটা কিন্তু জানাতে অবশ্যই একদম ভুলো না যে দুটো লুকের মধ্যে তোমাদের কোন লুকটা সবথেকে বেশি ভালো লাগলো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এরই মধ্যে আমার ব্রাইডের ফুল লুক কমপ্লিট হয়ে গেল। আর এমনিতেই কিন্তু ওর মুখটা খুবই মিষ্টি, আর সাজানোর পরে তো আরোই মিষ্টি লাগছিল। আর দেখতেই পাচ্ছ এখানে আমার ব্রাইড কতটা লম্বা, আমি তো ওকে ফিনিশিং টাচ দেওয়ার সময় হাতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে আমার ব্রাইড হচ্ছে কেমন লাগলো ওর মুখ থেকে শুনে নাও। ওর কাছ থেকে আমি একটু জেনে নেবো আমার কাছে আজকে সেজে কেমন লাগলো। বল। আমার খুব ভালো লেগেছে। আমি দিদির উপরে পুরোটা ছেড়ে দিয়েছিলাম একদম আমার মনের মতো। দিদি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। ওকে বাবা, ঝড় উঠলো রে। ঠিক আছে, চলো ওর ফুল লুকটা একটু দেখিয়ে দিই। এটা একটু ক্লোজ কর, দেখো টোটাল লুকটা পুরোটাই একটু লেহেঙ্গার কালারের আই মেকআপ, একটু লিপসটাও লেহেঙ্গার কালারেই রাখতে চেয়েছি। টোটাল লুকটা দেখে তোমরা একটু জানিও কেমন লাগলো লুকটা। তো তোমরা কিন্তু শুনেই নিলে ওর মুখ থেকে যে ওর এই লুকটা কেমন লেগেছে। একদম ঝড়ের গতিতে কিন্তু আমার ব্রাইড রিভিউ দিয়ে জানিয়ে দিয়েছে যে ওর লুকটা কেমন লেগেছে। তো তোমরাও জানিও কেমন লাগলো ওর লুকটা। আর আমার ব্রাইডকে সাজানোর পরে একটু গ্রামটা ঘুরে দেখছিলাম, আর গ্রামের যত দূরে চোখ গেছে তত দূর পর্যন্ত একদম সবুজ মাঠ। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কিছুতেই মনে হচ্ছিল না যে ওখান থেকে উঠে আসি। জানি তো রাস্তায় বেরালে আবার সেই রোদ্দুর। আর এখানে দেখো একটা ছোট্ট পড়া আম গাছে কত সুন্দর আম ধরেছে, কি ভালো লাগছে না দেখতে। এই সেই খতরনাক পুকুর তো চম্পা দিয়ে যখন। আর এই পুকুরটাকে খতরনাক কেন বললাম, ওই যে পুকুরের পাড়টা দেখছো, এই ঠিক রাস্তাটা দিয়ে আসার সময় আমরা গাড়ি নিয়ে প্রায় পুকুরে পড়েই যাচ্ছিলাম, একটুর জন্য বেঁচে গেছি। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর পুকুরটাকে তো ভুলতেই পারছিলাম না, বারবার করে পুকুরটা দেখছিলাম। তোমরা জায়গাটা জাস্ট একটু দেখো, এইখানে যদি আমরা পড়ে যেতাম আমাদের অবস্থাটা কি হতো। আমাদের ভেজা গায়ে ব্রাইডকে সাজাতে হতো। তো যাই হোক, ব্রাইডকে সাজিয়ে আমরা সোজা চলে আসলাম বাড়িতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও।